প্রাণীদের এমন তিনটি বাচ্চা যারা তাদের মাকে কখনো দেখতে পায় না। সাপ কিভাবে বাচ্চা জন্ম দেয়, সাপ একবার কামড়ে কতটা বিষ ছাড়ে এবং প্রজাপতিরা কেন কচ্ছপের চোখের জল পান করে, চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। নম্বর 1, অক্টোপাস। অক্টোপাস একটি খুব শান্ত এবং রহস্যময় সামুদ্রিক প্রাণী যা জলের গভীরে থাকতে পছন্দ করে। একটি স্ত্রী অক্টোপাস প্রায় 10,000 ডিম পাড়ে এবং তার ডিমের যত্ন নেওয়ার জন্য অনেক দিন ধরে এই জায়গায় বসে থাকে। দুঃখের বিষয় হলো ডিম ফোটার আগেই তার মৃত্যু হয়, যার কারণে সে কখনো তার বাচ্চাদের দেখতে পায় না। নম্বর 2, বিচ্ছু। বিচ্ছু তার বাচ্চাদের নিজের পিঠে রাখে, যার ফলে সে ঠিকমতো চলতে পারে না। বিচ্ছুর বাচ্চারা জন্মের সময় চোখ খুলতে পারে না এবং এই কারণে মায়ের পিঠ থেকে নিচে নামে না। ধীরে ধীরে এই বাচ্চারা নিজের মাকেই খেতে শুরু করে এবং অবশেষে তার মৃত্যু ঘটায়। এভাবে বিচ্ছু তার বাচ্চাদের কখনোই দেখতে পায় না। নম্বর 3, সামুদ্রিক কচ্ছপ। সামুদ্রিক কচ্ছপ জলে বাস করে এবং তারা তাদের বাচ্চাদের কখনো দেখতে পায় না। যখন স্ত্রী কচ্ছপ ডিম পাড়ার জন্য সমুদ্রের তীরে আসে, তখন ডিম পাড়ার পর সে আবার সমুদ্রে ফিরে যায়। জলের গভীরে গিয়ে সে ভুলে যায় যে সে তার ডিম কোথায় পেড়েছিল। এই কারণে সামুদ্রিক কচ্ছপরা তাদের বাচ্চাদের কখনোই দেখতে পায় না। নম্বর 4, সাপ। প্রথমেই জানিয়ে রাখি যে কিছু সাপ ডিম দেয়, আবার কিছু সাপ সরাসরি বাচ্চা জন্ম দেয়। কোন সাপ কতটা বিপজ্জনক তা তার প্রজনন পদ্ধতির উপর নির্ভর করে না, বরং তার বিষের ধরন, পরিমাণ, আক্রমণাত্মক মনোভাব এবং কামড়ানোর ক্ষমতার উপর নির্ভর করে। যেমন একবার কামড়ালে সাপ কি পরিমাণ বিষ ছাড়ে এবং কতবার কামড়ানোর সম্ভাবনা রয়েছে। সাধারণত কোবরা, কিং কোবরা, রাসেলস ভাইপার, সয় স্কেল ভাইপার, ব্ল্যাক মাম্বা সবচেয়ে বিষাক্ত বলে মনে করা হয়। সুতরাং কোনো সাপকে দেখে তার প্রজনন পদ্ধতি দিয়ে নয়, বরং তার বিষ এবং আচরণ দিয়ে তার ভয়াবহতা বিচার করা উচিত। নম্বর 5, প্রজাপতিরা কচ্ছপের চোখের জল কেন পান করে? প্রজাপতির খাদ্য তালিকায় ফুলের মধু, জল এবং ফলের রস অন্তর্ভুক্ত থাকে, কিন্তু এই খাদ্য উৎসগুলোতে একটি জিনিসের অভাব থাকে যা প্রজাপতির বিপাক ক্রিয়া এবং ডিম উৎপাদনের জন্য প্রয়োজন, আর সেটি হলো সোডিয়াম। নোনতা সুস্বাদু চোখের জলের চেয়ে সোডিয়ামের আর কি ভালো উৎস হতে পারে? প্রজাপতির বিপরীতে কচ্ছপরা তাদের মাংসাশী খাদ্যের মাধ্যমে সোডিয়াম গ্রহণ করে। নম্বর 6, মে ফ্লাই। প্রকৃতির আর এক করুণ সত্যি লুকিয়ে আছে মে ফ্লাই নামের পতঙ্গের জীবনে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এরা মাত্র একদিন বাঁচে। এই স্বল্প সময়েই সঙ্গী খুঁজে ডিম পেড়ে এরা মারা যায়। ফলে অক্টোপাস বা কচ্ছপের মতোই মে ফ্লাই মায়েরা তাদের সন্তানদের মুখ দেখে যেতে পারে না। তাদের পুরো জীবনটাই যেন উৎসর্গীকৃত পরবর্তী প্রজন্মের জন্য। নম্বর 7, অমর জেলিফিশ। মৃত্যুকে হার বানানো কি সম্ভব? টিউরিটপসিস ডর্নি নামের এক প্রজাতির জেলিফিশের কাছে এটা কোনো গল্প কথা নয়। বার্ধক্য বা আঘাত পেলে এই জেলিফিশটি নিজেকে আবার শিশু পলিপ অবস্থায় ফিরিয়ে নিতে পারে। এই দারুণ ক্ষমতার কারণে তত্ত্বগতভাবে এরা অমর, তবে অন্য প্রাণীর শিকার হলে বা রোগে আক্রান্ত হলে এরা মারা যায়। প্রকৃতির খেলায় অমরত্বও শর্ত সাপেক্ষ।